ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এবার যাব হচ্ছে ঘ নম্বর অঙ্কে। তোমাদের বইয়ের গণিত বইয়ের 63 পৃষ্ঠার একক কর্মপত্রের যে আমি গত ভিডিওতে ক খ গ তিনটা অঙ্কের সমাধান করেছিলাম, আজকে ঘ নম্বর থেকে সমাধান করব। যে গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো। তো প্রথমে আমি ভগ্নাংশ দুইটা লিখলাম। ভগ্নাংশ দুইটা আগে আমরা লসাগু করি। লসাগু করলে হবে 3 × 21। 7 দিয়ে যদি 21 ভাগ করি তাহলে হচ্ছে 3, 3 × 9, আর 3 দ্বারা 21 ভাগ করলে হচ্ছে 7, 7 থেকে 7 অর্থাৎ 21 ভাগের 16 অংশ। তো এটা আমরা কীভাবে ভিড়টা আঁকবো চলো এবার লক্ষ্য করি। তো প্রথম হচ্ছে 7 ভাগের 3 ভাগ, অর্থাৎ 7টা অংশের মধ্যে আমরা 3টা অংশ কালো করব। তো প্রথমে একটা গ্রিড আমি আঁকার জন্য প্রথমে 7টা কলামের জন্য একটা গ্রিড আঁকলাম। ঠিক আছে, 7টা কলাম করব। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা কলাম করলাম। 7টার মধ্যে রং করবো কয়টা? 3টা। 1 2 3, 3টা। ঠিক আছে, তাহলে 3টা আমরা কালো করে দিলাম। টোটাল 7টা ঘরের মধ্যে আমরা 3টা ঘর কালো করলাম। এবার আসলে এই যে 7টা ঘরের মধ্যে যে আমরা 3টা ঘর কালো করলাম, এরপরে ভগ্নাংশটাতে আমরা যাই। এরপরে ভগ্নাংশটা হচ্ছে 3 ভাগে 1 অংশ, অর্থাৎ 3টা অংশের মধ্যে 1 অংশ যদি আমরা করি, তো সেম একইভাবে আমরা 3টা অংশের মধ্যে একটা অংশ যদি করি, 3টা অংশের জন্য একটা কলাম করি। 3টা কলাম হবে 1 2 3। ঠিক আছে, 3টার মধ্যে একটা অংশ শুধু আমরা কালো করে দিব, বাকি 2টা অংশ খালি রাখবো। কিন্তু এখানে ভগ্নাংশের যোগফলটা কত বলছে? 21 ভাগের 16। এখন এটা কিভাবে করা যায় এটা আমরা আগে ভালো করে দেখব কিভাবে করা যায়। তো প্রথমে আমরা কিন্তু এভাবে যদি লিখি, 2টা ভগ্নাংশ যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে তোমার 21 ভাগের 9 অংশ, আর একটা হচ্ছে 21 ভাগের 7 অংশ। অর্থাৎ 21টা ঘরের মধ্যে 9টা ঘর কি থাকবে? আমার কালো থাকবে। অর্থাৎ এই ভগ্নাংশটাকে যদি আমরা 2টা ভাগে রূপান্তর করি, ভগ্নাংশটাকে আমরা 2টা ভাগে রূপান্তর করব। এই ভগ্নাংশটাকে যদি আমরা 2টা ভাগে রূপান্তর করি, একটা হচ্ছে 21 ভাগের 9 অংশ, আর একটা হচ্ছে কি 21 ভাগের 7 অংশ। অর্থাৎ 21টা ঘরের মধ্যে আমার 9টা ঘর কালো থাকবে, আর ওইখানে 21টা ঘরের মধ্যে আমার কি 7টা ঘর কালো থাকবে। তাহলে 21টা ঘর করার জন্য আমি যদি এভাবে 3টা করে কলাম 3 × 7 = 21 করে ফেলি, তাহলে কিন্তু আমার জন্য সহজ হয়ে যায়। যেমন আমি এখানে 3টা করে ঘর নিয়ে নিই। ঠিক আছে, 3 × 7 = 21 করার জন্য। ঠিক আছে, প্রতিটা ঘরের মধ্যে 7টা করে কলাম থাকবে। ঠিক আছে, প্রতিটা ঘরে 7টা করে কলাম থাকবে। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন দেখো টোটাল কিন্তু ঘর কলম কয়টা? 3 × 7 = 21টা। আবার এর সাথে আমি আরেকটা ঘর করব। আবার সেম একে 21টা ঘরের মধ্যে 7টা করে এখানে আমার কালো করতে হবে। তাহলে এখানেও আবার কি আমার 21টার জন্য ঘর করার জন্য আমি গ্রিড আগে আঁকি। ঠিক আছে, এখানে প্রতিটার মধ্যে 7টা করে কলাম হবে। যেহেতু আমাকে গ্রিড এঁকে দেখাতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এবার আসো, প্রথম হচ্ছে না 21টা ঘরের মধ্যে 9টা করে কালো হবে। তো 21টার মধ্যে যদি আমরা 9টা করে কালো করে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 21টা ঘরের মধ্যে আমরা 9টা করে কালো করতেছি। ঠিক আছে, 21টা ঘরের মধ্যে আমরা 9টা করে কালো করব। এই যে এখানে আমরা 21টা ঘরের মধ্যে 9টা করে কালো করে ফেললাম। এটা হচ্ছে 21 ভাগের 9 অংশ, আর এটা হচ্ছে কি 21 ভাগের
7 অংশ। তাহলে 21টার মধ্যে আমরা 7টা ঘর কালো করব। তাহলে 3 3 6 1 7, অর্থাৎ এখানে করলাম 3টা ঘর কালো, আর এদিকে 2টা করে ঘর কালো করলাম, 2 2 4, এই যে 4 আর 3 যোগ করলে হয়েছে 7। ঠিক আছে, আমরা এখানে টোটাল 7টা ঘর কালো করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে 21 ভাগের 7 অংশ। তাহলে এখন টোটাল কত হলো? 21 ভাগের 9 অংশ আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে 21টার মধ্যে 9টা অংশ আমাকে কী করতে হবে? এখন আবার যদি আমি ঘর করি, 21টার মধ্যে আমাকে টোটাল 16টা ঘর আমাকে কালো করতে হবে। তাহলে আবার আমি ঘরটা করব এখানে সেম একইভাবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন 7টা 3 7 21টা, 21টার মধ্যে আমরা কয়টা করে কালো করব? 16টা করে। তাহলে 21টা ঘরের মধ্যে 16টা ঘর কালো করব। 5টা ঘর শুধু কালো না করলে হবে, সাদা রাখতে হবে, বা রং করব না। 1 2 3 4 5, এই 5টা ঘর আমি রং করব না, বাকি সবগুলা রং করে দিব। বাকি 16টা ঘর আমি রং করে দিব। ঠিক আছে, এখানে আমি টোটাল 21টা ঘরের মধ্যে আমি 16টা ঘর রং করে দিব, আর বাকি 5টা ঘর খালি রাখবো। 5টা ঘর আমি কোনো রং করব না। ঠিক আছে, যদি অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করবা, আমি কমেন্টসে যে জায়গায় সমস্যাটা বুঝিয়ে দেবো। এই যে এখন আমরা 5টা করে এখানে কী করে রাখলাম? সাদা রাখলাম, আর বাকি 16টা করে আমি কালো করে দিলাম। তো এই টোটাল আমাকে পুরো ভগ্নাংশের উত্তরের কত ছিল? 21 ভাগের 16 অংশ। এই যে 21 ভাগের 16 অংশ। ঠিক আছে, তো আশা করি গ নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে ও নম্বরে। ও নম্বরটা কি বলছে? ও নম্বরটা বলছে হচ্ছে 7 ভাগের 5 বিয়োগ হচ্ছে 7 ভাগের 2। ঠিক আছে, এখন হচ্ছে বিয়োগের কাজ। তাহলে আমরা যদি লসাগু করি, 7 থেকে 7 5 বিয়োগ 2, তার মানে কত হবে? 7 ভাগের 3 অংশ। এবার আমরা গ্রিড আকার পালা। তাহলে প্রথমে 7টার মধ্যে 5টা করে আমাকে কী করতে হবে? কালো করতে হবে। এখানে 7টার মধ্যে 2টা করে কালো করতে হবে। তাহলে আমরা গ্রিড আকারের জন্য প্রথমে প্রস্তুতি নিই। 7টা কলাম হবে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। আর বিয়োগ ফলের জন্য আমরা আরেকটা গ্রিড এখানে এঁকে রাখবো। সবগুলোর মধ্যে 7টা করে আমরা কলাম করব। 1 2 3 4 5 7 6 7। আবার 1 2 3 4 5 6 7। আবার এখানে 7টা কলাম করব। 1 2 3 4 5 7টা। ঠিক আছে, এখন এখানে 7টা ঘরের মধ্যে 5টা ঘর আমি রং করে দিব, আর 2টা রং ছাড়া রাখবো। ঠিক আছে, 5টা ঘর আমি রং করে দিলাম। ঠিক আছে, আর আমি 2টা ঘর এখানে সাদা রাখলাম, রং করলাম না। ঠিক আছে, আর এখানে 7টা ঘরের মধ্যে আমরা 2টা ঘর রং করবো, বাকি 5টা ঘরে কী রাখবো? সাদা রাখবো। ঠিক আছে, তো এবার দেখো, এটা হচ্ছে 7 ভাগের 5 অংশ, এটা হচ্ছে কি 7 ভাগের 2 অংশ। তাহলে টোটাল এই 5টা ঘর থেকে, এখন যেহেতু বিয়োগের পালা, এই 5টা ঘর থেকে যদি আমরা 2টা ঘর বাদ দিয়ে দিই, তাহলে কয়টা ঘর থাকে? 3টা ঘর থাকে। তাহলে আমরা এটা মূলত 7টা ভাগের মধ্যে, মানে 7 ঘরের মধ্যে 3টা ঘর আমরা কী করব? কালো করব। বাকি 4টা ঘরে আমরা কী রাখবো? সাদা রাখবো। বা 7টা ঘরের মধ্যে আমরা 3টা ঘর রং করে দিব, বাকি 4টা ঘর আমরা রং করব না। এ হচ্ছে কি আমার বিয়োগফল 7 ভাগের 3 অংশ। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে চ নম্বরে। চলো চ নম্বরটা খেয়াল করি। চ নম্বরটা কি বলছে? চ নম্বরে বলছে হচ্ছে 5 ভাগের 1 বিয়োগ হচ্ছে 10 ভাগের 1। তাহলে আমরা এখানে খাতায় লিখে নিই।
5/1 বিয়োগ হচ্ছে 10/1, 10/1। আমরা যদি লসাগু করি 5 এবং 10 লসাগু করলে কত হবে 10, 5 দুগুণে 10, তার মানে 2 বিয়োগ হচ্ছে 1, তার মানে কত অংশ? 10/1 অংশ। তো এটা করার জন্য আমাকে কী করতে হবে? প্রথমে 5টা ঘরের মধ্যে আমাকে একটা ঘর কালো করতে হবে। তাহলে আমি প্রথমে গ্রিড আঁকার জন্য এখানে 5টা করে কলাম করি, 1 2 3 4 5। 5টার মধ্যে আমরা একটা ঘর শুধু খালি কি কালো করব, ঠিক আছে? বাকি 4টা রং করব না, শুধু একটা করে এখানে রং করে রাখলাম। আর এখানে হচ্ছে 10টা কলাম করবো, 10টা কলামের মধ্যে শুধু একটা কলাম রং করে রাখবো, ঠিক আছে? তাহলে আমাকে কলাম করতে হবে এখন 10টা, ঠিক আছে? 10টা কলাম করার জন্য 1 2 3 4 5 6 7 8 9। আমরা এখানে কি করলাম? 10টা কলাম করলাম। 10টার মধ্যে শুধু খালি কি একটাই রং করে দিব, তো 10/1 রং করে দিব। ঠিক আছে, আমরা এটা করলাম। এবার লক্ষ্য করো, আমরা যদি এটাকে ভাঙতাম, এই ভগ্নাংশটা যদি আমরা ভেঙে 2টা ভগ্নাংশ পাই, একটা হচ্ছে কি, আমরা যদি ভগ্নাংশটা ভেঙে একটু দেখাই, একটা হচ্ছে 10/2 অংশ, আর একটা হচ্ছে কি 10/1 অংশ। তাহলে একটা হচ্ছে 10/2 ভাগ, আর একটা হচ্ছে কি 10/1 ভাগ। তাহলে আমরা আবার এখানে গ্রিডটা আবার রাখতে হবে 10টা করে কলম করার জন্য, ঠিক আছে? বিয়োগ এখানে আমরা 10টা কলম করার জন্য, তাহলে প্রথমে আমরা এখানে খেয়াল করি 10/2 অংশ, তাহলে 10টা ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টার মধ্যে 2টা করে আমরা শুধু রং করবো, ঠিক আছে? আমরা 2টা করে রং করে দিই। এই 10টার মধ্যে আমরা 2টা করে রং করলাম, আর এখানে আমরা 10টা কলম করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 10টা ঘরের মধ্যে একটা করে শুধু করে আমরা রং করব। এই যে 10টা ঘরের মধ্যে আমরা একটা করে রং করলাম। এখন এখানে রং করছে হচ্ছে 2টা, আর এখানে রং করছে হচ্ছে একটা, তো 2টা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে? 10/1 অংশ থাকবে, ঠিক আছে? অর্থাৎ এই 2টার সমান সমান ফলটা হচ্ছে আমরা এখানে একটা ঘর করে দিব। টোটাল 10টা ঘরের মধ্যে আমরা এখন কি করব? চূড়ান্ত পর্যায়ে 10টা ঘরের মধ্যে কি আমার এটা বিয়োগফলটা কত ছিল? 10/1 অংশ। তো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? যেটা একটু বেশি হয়ে গেলে এটা আমরা মুছে দিই, এই ঘরটা আমরা মুছে দিব, এই ঘরটা আমাদের কোনো কাজে লাগবে না। এখন 10টা ঘরের মধ্যে শুধু আমরা খালি আমরা একটা ঘর রং করে দিব, আর বাকি 9টা ঘরে কি আমার খালি থাকবে। এটা হচ্ছে কি আমার নির্ণয় ফল 10/1 অংশ। তো আশা করি 4 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 6 নম্বরে। তো 6 নম্বরে কি বলা আছে? 6 নম্বর বলা আছে হচ্ছে 5/4 বিয়োগ হচ্ছে 3/2। তাহলে আমরা 6 নম্বরটা লিখব 5/4 বিয়োগ হচ্ছে 3/2। ঠিক আছে, তো 5/4 বিয়োগ হচ্ছে 3/2 যদি করতে হয়, তাহলে আমি যদি লসাগু করি, লসাগু হবে কত? 15। 3 5 15 মানে 3 4 12, আর 5 5 দুগুণে 10, তার মানে হচ্ছে 15/2। কিন্তু এটা করার জন্য আমরা আগে কী করতে হবে? আমরা যদি আগে খেয়াল করি, এই ভগ্নাংশটাকে ভেঙে আমরা কি পাইলাম? একটা হচ্ছে 15/12 অংশ, একটা হচ্ছে কি 15/10 অংশ। তো দুইটাকে আমরা একটু ভেঙে আগে এইভাবে লিখে নিই। একটা হচ্ছে 15/12 অংশ, একটা হচ্ছে কি 15/10 অংশ। তো এখন আমি অঙ্কটা ওই সিস্টেমে করব। প্রথমেই 15টা করে কলম করে 12টা আমরা বৃত্তপাট করে ফেলবো, আর ওইখানে 15টার মধ্যে 10টা আমরা কী করবো? রং করবো। তো 15টা গ্রিড করার জন্য প্রথমে আমরা এখন আমি 15টা কলম করবো টোটাল, ঠিক আছে? বিয়োগ
আবার এখানেও 15টা কলাম করব। ঠিক আছে, আর বিয়োগফলের জন্য আমরা এখানে একটা কলাম করে দিলাম, এখানেও কি 15টা করে কলামই রাখবো। তাহলে ওটা খেয়াল করি, 15টা কলাম করার জন্য 15 ভাগে 12টায় রং করা থাকবে, তাহলে 15টা করার জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 8 কলাম হচ্ছে 15টা। সেম একইভাবে এখানে 15টা করবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 হচ্ছে 15। আবার এখানে 15টা করবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। এখন আসো, এটা হচ্ছে 15 ভাগে 12টায় কী করতে হবে, আমাকে রং করতে হবে। শুধু 3টা ঘর কি থাকবে, রং ছাড়া। তাহলে 3টা ঘর যদি রং ছাড়া থাকে, আমরা বাকি 12টা করে কালো করে দিলাম অথবা রং করে দিলাম। ঠিক আছে, 15টা ঘরের মধ্যে আমরা 12টা করে কী করে দিলাম, রং করে দিলাম। আর এখানে আমরা কী করবো, 15টা ঘরের মধ্যে 10টা করে রং করে দেব। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5, 5টা করে কী থাকবে, খালি থাকবে। ঠিক আছে, আমরা বাকি 10টা করে এখানে রং করে দিই। ঠিক আছে, তো এখানে করছি হচ্ছে 12টা ঘর কালো, এখানে করছি 10টা ঘর কালো। তাহলে এই 12 থেকে যদি 10টা ঘর বাদ দিয়ে দিই, তাহলে থাকে কটা ঘর, 2টা ঘর। অর্থাৎ এই 15টা ঘরের মধ্যে আমাকে কী করতে হবে, 2টা ঘর শুধু আমি রং করে দেবো। আমি আবার বলি, এটা হচ্ছে 15 ভাগের 2 অংশ, এটা হচ্ছে আমার বিয়োগফল। আর এটা হচ্ছে 15 ভাগের 12 অংশ, আর এটা হচ্ছে কি 15 ভাগের 10 অংশ। যেহেতু বিয়োগফল আছে, 12 থেকে যদি 12 থেকে 10 চলে গেলে 2। তো আশা করি 6 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যে হচ্ছে ঝ নম্বরে, ঝ নম্বরে কি আছে ভগ্নাংশের নাম যদি খেয়াল করি, যে 6 ভাগের 5 বিয়োগ হচ্ছে 4 ভাগের 1। তাই এটাকে প্রথমে আমরা আগে কাজ করে নিই। প্রথমে লসাগু করি, 4 6 লসাগু করলে হচ্ছে 12, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, এখানে হয়ে যাবে হচ্ছে 10, 3 4 12 হয়ে যাবে 3, তাহলে হয়ে যাবে 12 ভাগের 7 অংশ। এখন এটাকে যদি আমরা ভগ্নাংশটাকে আলাদা আলাদা করি, এই ভগ্নাংশটাকে আলাদা আলাদা করে আমরা 2টা ভগ্নাংশ পাই। কি কি পাই আমরা যদি খেয়াল করি, একটা পাবো হচ্ছে 12 ভাগের 10 অংশ, একটা হচ্ছে কি 12 ভাগের 3 অংশ। অর্থাৎ এটা দিয়ে আমরা কাজ করব। 12টা ঘরের মধ্যে 10টা করে কালো হবে, আর এটা হচ্ছে 12টা ঘরের মধ্যে 3টা করে কালো হবে। তো আমরা প্রথমে গ্রিড আঁকার জন্য প্রস্তুতি নিই। 12টা, ঠিক আছে, এইখানে আমরা 12টা ঘর করবো, কলাম করব গ্রিড আঁকার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এক হচ্ছে 12। এখানে 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর হচ্ছে 1 হচ্ছে 12। এখন 12টা ঘরের মধ্যে 10টা করে আমি রং করবো, শুধু 2টা করে রং ছাড়া রাখবো, বাকি সবগুলো করে আমি রং করে দিব। ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, 12টা ঘরের মধ্যে 10টা করে রং করে দিলাম। এটা হচ্ছে 12 ভাগের 10 অংশ, আর এটা হচ্ছে 12 ভাগের 3 অংশ। তাহলে 3টা ঘর শুধু রং করব, বাকিগুলো এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এটা কোনো কাজ করতে হবে না। বাকি 9টা করে কি থাকবে, খালি থাকবে। এখন চূড়ান্ত পর্যায়ে, তাহলে এটা হচ্ছে 12 ভাগের 3 অংশ। আমি চূড়ান্ত পর্যায়ে যেটা করব, চূড়ান্ত পর্যায়ে যদি আমরা দেখি, এখানে 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7 থাকে। তাহলে আমরা কলাম করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টা ঘরের মধ্যে এখন আমি কি করব, 7টা ঘর আমাকে কালো করে দেব, বাকি 5টা ঘর রং ছাড়া থাকবে। 1 2 3 4 5।
ঠিক আছে, তাহলে আমরা টোটাল ফলটা কত পেলাম? 12/7। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা কর্মপত্রটি, একক কর্মপত্রটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে, ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।